বিভিন্নভাবে লোকজন ভাড়া আনে, আর এই ভাড়া আনার কারণে প্রত্যেকটা মানুষের সাক্ষাৎকার নিলে তারা বিএনপির কথা বলে, অন্যদের কথা বলে, কিন্তু খালেদা জিয়ার কথা বলে, তারেক রহমানের কথা বলে, ওদের কথা আর বলতে পারে না। সবাই বলে সরকারের পৃষ্ঠপোষকতায়, আমি সেইটা বলতে চাই না। আমি বলতে চাচ্ছি বয়স যখন একটু হয়, বয়সন্ধিকাল আসে, জীবনে অনেক কিছুই করতে চায়, সেই বদৌলতে ওনারা একটা দল করেছে। সেই দলের বিষয়টা হচ্ছে এমন যে বিয়ে যখন প্রথম হয়, তো বাসর ঘরে যখন যায়, তো যাওয়ার সাথে সাথে যে আলাপ আলোচনা হয়, তা বউরে বলে যে অনেক কিছু দিব। ওই বউকে স্বর্ণ দেয়, গহনা দেয়, হার দেয়, ফ্ল্যাট দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়। তো সকালবেলা মার কাছে গল্প বলে যে মা, তোমার জামাই যে এত ভালো, পৃথিবীতে আমি এত ভালো লোক পাই নাই। কয় কেন? যে তোমার জামাই আমাকে অনেক কিছু দিতে চাইছে। যে কী দিতে চাইছে? যে আমাকে স্বর্ণ দিয়ে একের মোড়াই দেবে, আমাকে ভালো ভালো গাড়ি দেবে, ভালো ভালো ড্রেস দেবে, এরকম ঘুরতে নিয়ে যাবে বিদেশে বিভিন্ন জায়গায়। কয় এটা কখন বলছিল? কয় যে বাসর ঘরে যাওয়ার শুরুতে। কয় শুরুতে তোমার বাবাও এরকম আমারে বলছিল, কিছুই দেয় নাই। এখন বিষয়টা হচ্ছে যে এই যে দল গঠন হয়েছে, তারা অনেক কিছুই আপনাদের দিতে চাইবে, অনেক কিছুই বলবে। বাস্তবতা হচ্ছে যে ওইটা কখন বলছে সেইটা হলে বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে আজকে সেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের যে অবস্থাটা হচ্ছে, এই যদি বিএনপি বা অন্য একটা দল করতো তাহলে বাংলাদেশে তাদের কবর হয়ে যেত। এক নম্বর হয়েছে যে তারা সরকারের পৃষ্ঠপোষকতায় স্পষ্ট হয়েছে, তারা দল গঠন করেছে। দুই নম্বর হয়েছে এই দল যারা তত্ত্বাবধান বা পরিচালনা করতেছে তাদের বিরুদ্ধে দুর্নীতির হাজারো অভিযোগ। এবং তিন নম্বর হয়েছে যে এখন যে আপনারা প্রোগ্রামগুলো দেখতেছেন, সেই প্রোগ্রামে যাদেরকে নিয়ে আসতেছে, যখন আপনারা সাক্ষাৎকার নেন, আমি বিভিন্ন চ্যানেলে দেখলাম, তাদেরকে জিজ্ঞাসা করে যে আপনারা এখানে কেন এসেছেন? কয় খালেদা জিয়ার জন্য এসেছি। আপনারা কেন এসেছেন? কয় বিএনপির জন্য এসেছি। কয় আপনারা কেন এসেছেন? কয় হাসান ভাই নিয়ে আসছে। আপনারা মানে কেউই ওই দলটার নাম এবং কর্মসূচির কথা কেউ বলতে পারে নাই। এখানে এই যে বিষয়, এটা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক এবং এইটা কাম্য না। এক্ষেত্রে আমিও বলবো যে আমাদের বিএনপির এখন কোনো একটা কর্মসূচি হলে লক্ষ লক্ষ লোক আসে, এর মধ্যেও 10% 20% আসে, কিন্তু আমরা ওনাদের মতো ভাড়া দিয়ে আনি না। এরা আসে দলের সাথে থেকে দলে ঢুকতে চায়। তাদের কাছে হয়তো বা প্রশ্ন করলে তারা কিন্তু কর্মসূচির নাম বলতে পারবে না, কিন্তু এটা ব্যতিক্রম যে তারা ভালোবেসে আসতেছে, বিএনপির সাথে জড়িত হতে চাচ্ছে। হয়তোবা খারাপও থাকতে পারে, আগে ভালোও থাকতে পারে। তারপরেও আমিও কিন্তু আপনাদের সাংবাদিকদের মতো বিএনপির প্রোগ্রামে যারা আসে, আমি জিজ্ঞাসা করি ভাইজান কেন এসেছেন, কি প্রোগ্রাম? তো যারা বলতে পারে না, আমি বললাম একটু পিছনের কাতারে থাকেন, আস্তে আস্তে আসেন, আমরা এত দ্রুত নিতে চাই না। তবে সেখানে পার্থক্যটা হচ্ছে যে এরা অবৈধ টাকা দিয়ে বিভিন্নভাবে লোকজন ভাড়া আনে, আর এই ভাড়া আনার কারণে প্রত্যেকটা মানুষের সাক্ষাৎকার নিলে তারা বিএনপির কথা বলে, অন্যদের কথা বলে, কিন্তু খালেদা জিয়ার কথা বলে, তারেক রহমানের কথা বলে, ওদের কথা আর বলতে পারে না, কারণ এইটা জানে না। এই জন্য একটা নাটিকা প্রকাশ হয়েছে। গতকালকে দেখলাম যে নতুন দল করছে, তারা আবার ওরকম লোক আনছে, লোক ভুল বলছে। তা বলছে যে ভুল বলছে কেন? আপনার সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, বলছে যে এইটা ভুল বলছে, এটা শিখেই আনতে মনে নাই, পরবর্তীতে আমরা শিখেই আনবো, যে আমাদের দলের নাম মুখস্থ করে আনবো। তাই আমি বলতে চাচ্ছি যে এরকম না করে এই দলের উচিত, এই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তাদেরকে যখন আন্দোলন সংগ্রাম করেছে সেখান থেকেই অনেকে এসেছে, এজন্য আমরা সাধুবাদ জানাই। এবং তারা কষ্ট করেছে, হাসিনা পতনে অবশ্যই তাদের ভূমিকা ছিল। এই জন্য তোমাদেরকে বাবারা, এই একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, একজন পাঠাও চালক, সাধারণ একজন ব্যবসায়ী তোমাদের পানি কিনে দিয়েছে, বিস্কিট কিনে দিয়েছে, পরোটা কিনে দিয়েছে, পাউরুটি কিনে দিয়েছে, মনে করছে তোমরা ন্যায় প্রতিষ্ঠা করবা। আর আজকে তোমাদের একজন এপিএস 311 কোটি টাকা দুর্নীতি করে, যা ইতিহাসে মনে হয় বিরল, যে মাত্র 6 মাসে এত টাকা। তাইলে তো শেখ হাসিনা 2 দিন পর বলবে যে আমার পিয়ন তো 16 বছরে করছে 400 কোটি টাকা, আর এ করছে 6 মাসে 311 কোটি টাকা। তা আমি দুর্নীতিবাজ বেশি না এই আসিফ মাহমুদের এপিএস বা আসিফ মাহমুদ ওনার মালিক দুর্নীতিতে বেশি? এই কথা যদি বলে যুক্তিতে, তো পরবর্তীতে আপনার এইগুলো আস্তে আস্তে হালকা হয়ে যাবে। তাই এখান থেকে ফিরে আসুন, জনগণের কাজ করুন, এই জনগণের পাশে থাকুন, জনগণের কথা বলুন, আগে যেভাবে বলেছেন সেইভাবে বলে মানুষের প্রিয় হওয়ার চেষ্টা করেন। এই সহজভাবে এত জনপ্রিয়তা অর্জন করা সম্ভব না। এরপর আমি বলতে চাচ্ছি, বর্তমান যে একটি সরকার আছে, বিশ্ববরণ্য ইউনূস সাহেব,
এর বিরুদ্ধে আমি কোনো কথা বললেই, সত্য কথা তুলে ধরলেও আমার বিরুদ্ধে দেখা যাবে যে আমাকে পাগলাগারোতে পাঠাইতে বলবে যে এ আবার কে আসছে, কখনো জীবনে দেখি নাই, এরপর এরে গ্রেপ্তার করা হোক, এর বিচার করা হোক। কারণ এই সত্য কথা এখন শুনতে চায় না কিছু লোক। এটা মনে হয় পেইড এজেন্টও হতে পারে, ফেসবুকে তারা এই কামগুলো করে। আমি তাদেরকে বলবো, ভাই আমার বক্তব্যটা শুনবেন আগে, শোনার পরে আমাকে গালি দেন, গ্রেপ্তার করান, আনাইলে আমাকে বললেন কোন জায়গায় যাব, আমারে গণপিটানি দিয়েন, কিন্তু তারপরও প্লিজ ভাই আমার বক্তব্যটা শুনেন। আমরা আগে শুনতাম যে ভাসুরের নাম মুখে আনা যাবে না, কারণ ভাসুর বড়, এই জন্য মুখে আনা যায় না। আবার আওয়ামী লীগের সময় দেখছি যে নির্বাচনের কথা বলা যাবে না, উনি শুধু বলতো গণতন্ত্র গণতন্ত্র, এই উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। আমরা ভোটের কথা গণতন্ত্রের কথা বললেই গুম খুন হত্যা করত। আর এখন একটা শ্রেণী বা কিছু লোক যারা ক্ষমতায় আছে বা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, তারা বলে